দর্শক, আপনারা জানেন যে আজকে থেকে এনআইআর পদ্ধতি চালু হয়েছে এবং এইটা চালু হওয়ার কারণেই আজকে এখানে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা আন্দোলন করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে যখন পুলিশ লাঠি চার্জ করে, এরপর আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসির যে ভবন রয়েছে সেই ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বিটিআরসির যে নাম ফলকটি রয়েছে সেটিও ভেঙে ফেলা হয়েছে। আপনারা টুকরো টুকরো কাঁচগুলো দেখতে পাচ্ছেন এখানে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিছুক্ষণ আগে এখানে যান চলাচল বন্ধ ছিল এবং একটু আগেই এই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা রয়েছেন, এখানে রয়েছেন সেনাবাহিনী, আনসার এবং পুলিশ। যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা এখানে আজকে কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছিলেন এবং তাদের যারা সমর্থক ছিলেন, অন্যান্য ব্যবসায়ীরা ছিলেন, তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং যে তাদের দাবি ছিল সেই দাবি অনুযায়ী এনআইআর পদ্ধতিটা চালু হয়নি বলে তারা দাবি করেছেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে তারা এসেছিলেন এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই ভাঙচুরের অবস্থাটি হয়েছে। আপনারা দেখেন বিভিন্ন গ্লাস এখানে ভাঙচুর হয়েছে। ভেতরে কিন্তু বিটিআরসির যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও ভেতরে ছিলেন, তারা হয়তো দেখেছেন বিষয়টা। আমরা চেষ্টা করব এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচগুলো একেবারে ভাঙা। আমরা দেখতে পাচ্ছি কোস্টগার্ডের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি দর্শক, কোস্টগার্ডের সদস্যরা তারাও এখানে আইন শৃঙ্খলার দায়িত্বটি পালন করছেন। কিছুক্ষণ আগে এখানে আসলে দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তারাও এখানে চলে এসেছেন। এখানে বাংলাদেশ নৌবাহিনীর কোস্টগার্ডের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা, তারাও এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে এখান থেকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যারা এখানে ছিলেন কিছুক্ষণ আগে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুরো জায়গাটি এখন আসলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দখলে। আমরা র্যাবের সদস্যদের দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি। এখানে রয়েছে আনসারের যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন এবং কিছুক্ষণ আগে এই জায়গাটায় আসলে আন্দোলনকারীরা অনেকে ছিলেন, কিন্তু পুলিশের লাঠিচার্জের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।